জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের ঘোষণার পরপরই জার্মান সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে, তল্লাশি শুরু করা হয়েছে। এর মধ্যে প্রতিবেশী দেশগুলো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই খবরটি প্রকাশ করেছে ইনফো মাইগ্রেন্টস। তারা বলছে সীমান্তে জার্মান পুলিশের তল্লাশি জোরদার, উদ্বিগ্ন প্রতিবেশীরা। সীমান্তে আসা আশ্রয় প্রার্থীদের প্রত্যাখ্যান সহ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পরপরই সীমান্তে নজরদারি জোরদার করতে শুরু করেছে জার্মান পুলিশ। জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের প্রশাসনের এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী দেশগুলো। 6 এপ্রিল গঠিত হয় জার্মানির নতুন সরকার। পরদিনই জার্মানির সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিউট বলছেন সরকার সীমান্ত পুলিশকে শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে এবং আশ্রয় প্রার্থী সহ অনথিভুক্ত অভিবাসীদের প্রত্যাখ্যানে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সন্তান সম্ভবর নারী ও শিশুসহ দুর্বল মানুষদের ক্ষেত্রে এই নির্দেশনা শিথিল থাকবে। অর্থাৎ যারা সন্তান সম্ভাবনা মা রয়েছেন এবং ছোট ছোট বাচ্চা রয়েছেন তাদেরকে এই যে নতুন সিদ্ধান্তের বিষয়ে তাদের প্রতি একটু শিথিল থাকবে। একদিনের ব্যবধানে নেদারল্যান্ডস ও বেলজিয়ামের সঙ্গে থাকা সীমান্তে নজরদারি বাড়িয়েছে জার্মান পুলিশ। দক্ষিণাঞ্চলীয় রাজ্য বাভারিয়ার ফেডারেল পুলিশের একজন মুখপাত্র বলছেন, অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রের সঙ্গে থাকা সীমান্তেও তল্লাশি জোরদার করা হয়েছে। জার্মান বার্তা সংস্থা ডিপিএ-কে তিনি বলছেন, সীমান্ত পারাপার যতটা সম্ভব কম বিঘ্নিত হয় সেটি নিশ্চিত করার চেষ্টা করছি আমরা। তিনি আরো বলেন, তবে আমরা তল্লাশি আরো জোরদার করেছি এবং ভ্রমণকারীদের অবশ্যই এর মুখোমুখি হতে হবে। অর্থাৎ আপনি জার্মানি যেতে হলে পুলিশের যে টহল রয়েছে বা চৌকি রয়েছে সেই চৌকি আপনাকে পার হতেই হবে এবং সেখানে তারা আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। পশ্চিম জার্মান রাজ্য নর্থ রাইন ওয়েস্টফেলিয়া থেকে ডিপি এর একজন সংবাদকর্মী জানিয়েছেন, যতটা কঠোর নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে ততটা চোখে পড়েনি। দেখেন, একদিকে বলছে এক কথা, আবার সাংবাদিক যেটা দেখছে সেটাও কিন্তু সত্য। পুলিশের একজন মুখপাত্র বলছেন, যদি আপনি আমাদের দেখতে না পান তবে এটি ভালো, কারণ তাহলে আমরা যাদের নিয়ন্ত্রণ করতে চাই তারাও আমাদের দেখতে পাবেন না। 8 এপ্রিল পুলিশের একজন মুখপাত্র বলছেন, নতুন নীতির অধীনে কোনো আশ্রয়প্রার্থীকে সীমান্তে প্রত্যাখ্যান করা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত জানা যায়নি। এমন হইতে পারে যে সীমান্তে পুলিশ লুকিয়ে আছে, আপনি অনিয়মিতভাবে পারাপার হচ্ছেন, তখন কিন্তু পুলিশ ঠিকই চলে আসছে। আপনি সীমান্তে পুলিশ চোখে দেখছেন না, কিন্তু যখন আপনি পারাপার হবেন তখন ঠিকই দেখতে পাবেন, এমনটাই আসলে বলা হচ্ছে। উদ্বিগ্ন কেন প্রতিবেশী দেশগুলো? এদিন ইউরোপীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রিয়া। জার্মানির এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী অন্যান্য দেশগুলো। সমালোচকেরা বলছেন এটি ইইউ আইনের পরিপন্থী। অভিবাসন সংক্রান্ত কঠোর নীতির প্রতি সমর্থন জানালেও জার্মানির নতুন সরকারকে ইইউ আইন লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেছে অস্ট্রিয়া। অর্থাৎ এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কোথায়, যে একজন মানুষ অস্ট্রিয়া বা অন্য দেশ থেকে যে জার্মানি যাবে, সে তো ইউরোপিয়ান নাগরিক, সেও এই যে চৌকি রয়েছে চৌকির সামনে পড়লো, তার সময় ব্যয় হইলো, তারপরে হচ্ছে তার একটা সম্মুখীন হইলো, তার যে কথাবার্তা বলা বা সবকিছুই মানে একটা মানে অন্যরকম অবস্থা। কেন এই চৌকি থাকবে? ইউ নীতি তো তেমন নাই। ইউ নীতি হচ্ছে ইউরোপের যে 27 জোট যে সেঙ্গেন কান্ট্রি রয়েছে সেগুলোতে অবাধ যাতায়াত থাকবে, এই উদ্দেশ্যে তো এই সেঙ্গেন জোট গঠন করা হয়েছিল। তাহলে কেন এমন দুদিন পর পর? এটা কিন্তু ইউ নীতি, এটা মানে বাইরে ইউ নীতি চায় না যে আপনি 27 জোটের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে যাবেন, অবাধ যাতায়াত করবেন। কিন্তু কয়দিন পর পর এই যে জার্মানি বলেন বা অন্য দেশগুলো বলেন, ফ্রান্স বলেন, তারা কি করে, ইচ্ছা মতো তাদের সীমান্তে চৌকি বসিয়ে দেয় যে আমরা অভিবাসী ধরবো, অনিয়মিত অভিবাসী ধরবো, কাউকে আসতে যেতে দিব না। এটা কিন্তু ইউরোপিয়ানদের জন্য একটা ক্যাসেল। তারা কেন তারা যে অবাধ যাতায়াত করবে সেই সুযোগটা কিন্তু তাদেরও বিঘ্ন ঘটে, কারণ অনিয়মিত অভিবাসী ধরতে গিয়ে যারা ইউরোপিয়ান আছেন তাদের চলাচলেও সমস্যা হয়। সুইস ফেডারেল ডিপার্টমেন্ট অফ জাস্টিস অ্যান্ড পুলিশ তাদের এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, সুইজারল্যান্ডের দৃষ্টিকোণ থেকে সীমান্তে পদ্ধতিগতভাবে পুশব্যাক বর্তমান আইনের লঙ্ঘন। মানে সুইজারল্যান্ডও এটার একটা প্রতিবাদ করছে। তারা তাদের এক্স হ্যান্ডেলে এই কথাটা বলছেন যে ইউ নীতির যে লঙ্ঘন হচ্ছে সেটাই তারা উল্লেখ করেছেন। তো সুতরাং এই সংবাদের পরিপ্রেক্ষিতে বলতে পারি যে জার্মানির নতুন যে চ্যান্সেলর তিনি যেটা বলছেন সেই মতে তিনি কাজ শুরু করেছেন। তো সুতরাং বাংলাদেশি অভিবাসীদের যারা অনিয়মিত পথে জার্মানি সফর করবেন তারা সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনি হয়তোবা সীমান্তে চৌকি দেখতে পান না, যখনই আপনি প্রবেশ করবেন কোথাও না কোথাও থেকে এসে পুলিশ আপনাকে নজরদারির মধ্যে নিয়ে আসবে এবং আপনার নথি যাচাই বাছাই করবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।